হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? নতুন আরও একটি মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। তো দেখো বন্ধুরা, আমাদের এই বাড়ির পিছনে এই গাছটাতে না এত ফুল এসছে কি বলবো, আর এত সুন্দর একটা সুগন্ধ বের হয় সকালবেলা আর সন্ধ্যাবেলা, আর কোনো ভাষা নেই। আর এই গাছটার নিচে কিন্তু ঠাকুর রয়েছে। যাই হোক, এটা কিন্তু আমাদের পাশের বাড়ি আর কি, আমাদের গাছটা নয়। আর সকালবেলা বাবা টাটকা সবজি দিকে নিয়ে চলে এসছে অনেক কটা। আর আজকে বাড়িতে রান্নাটাও একটু বেশি হবে, যেহেতু মাঠে কাজ হচ্ছে, শশা লাগানো হবে, তো সেই কারণে মাচা টাচা বানাতে হয়, তো তাই জন্য। আর আমার সঙ্গে আমার ছেলেও রয়েছে, ও ভয়েস দিচ্ছে। তো দেখো বন্ধুরা, অনেক কটা সবজি টবজি নিয়ে এসছে, এগুলো সমস্তই আজকে রান্না হয়ে যাবে, কিছু হয়তো বেঁচে থাকবে আর কি। আর দেখো বড় সাইজের একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি ভাত রান্না করার জন্য। আর মেঘ দেখো, কিন্তু কয়েকদিন ধরেই আর কি মেঘে এরকম বৃষ্টি হচ্ছে হালকা হালকা, মানে ঝেড়ে একদম হচ্ছে না। আর যেহেতু বাইরে রান্না বসিয়েছি, ভীষণ ভয়ও লাগছে, যদি এখনই বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু সমস্যায় পড়বো। এতগুলো মানুষের রান্না বান্না আঁচের মধ্যে হবেও না, আর ইয়া বড় একটা হাঁড়ি, বুঝতেই পারছো তাহলে কি অসুবিধা হবে। তো যাই হোক, 2 মিনিটের মতো বৃষ্টি, ভগবানের নাম না নিতে নিতে দেখলাম যে বৃষ্টি থেমে গেছে, ভাবলাম যে বাঁচা গেছে। এতগুলো মানুষের রান্না বান্না লেট হলে কিন্তু অসুবিধায় পড়তাম, কারণ মাঠে যেহেতু কাজ করছে, বুঝতেই পারছো, লেট হলে আমাদেরই খারাপ লাগতো। এদিকে রান্না বান্না 6 জনের খাবার এই বালতির মধ্যে দিয়েছি, আর 2 জনের জন্য আলাদা নিয়ে গিয়েছিল বাবা। তো এই ছিল রান্না বান্না। আর এই যে চিকেন কষা করেছি, পটল আলু, একটা বেগুন ছিল, বড়ি দিয়ে একটা করেছিলাম, শাক ভাজা, কলমি শাক ভাজা, আর মুসুরির ডাল। তো এই ছিল দুপুরের রান্না বান্না। আর অনেকটা পরিমাণে রান্না বান্না হয়েছে, আমরা ঘরের জন্য শুধুমাত্র একটু করে তুলে রেখেছিলাম, বাদবাকি সমস্ত দিয়ে দিয়েছিলাম, যেহেতু 6টা মানুষ, তো খাবারটাও বেশি লাগবে, আর কাজের পেটে বুঝতেই পারছো। তো সেই জন্য ওদের যাতে কম না পড়ে, আমাদের তো কম পড়েনি, তার জন্য নয়, যাতে ওদের কোনো অসুবিধা না হয় আর কি। আর আমার বর দেখো লজ্জায় রাঙা হয়ে একদম মুখটা ঢেকে রেখেছে। আর এগুলো আমাদের জমিতে চাষ করা হয়েছে, শশা পুরো 2 বস্তা 3 বস্তা করে শশা, মানে একদিন ছাড়া ছাড়া তোলা হচ্ছে, তো মাঝে মধ্যে বাড়িতে রাখা হয় আর কি। এমনি বেশি থাকলে তো নষ্ট হয়ে যায়, সেই কারণে কেউ খায় না, তো যখন খেতে ইচ্ছে করে 2-4টে রাখা হয়, খাওয়া হয় মুড়ি টুড়ি দিয়ে। আর সেদিন বিকালবেলায় খেতে ইচ্ছে করছিল, তার জন্য নুন লঙ্কা দিয়ে বেশ ভালো করে শশাটা খেলাম, আর বেশ ভালো লাগছিল। মিষ্টি ছিল শশাটা, মানে এই তো করছি সেই কারণে আর কি, খেতে ভালো লাগছিল। আর এমনি তো বাড়ির আশেপাশে সবাই নিয়েই যাচ্ছে, চাষের জিনিস তো এমনি দিতে খুব একটা গায়ে লাগবেও না, তাই না? তো দেখো, তারপরে সন্ধ্যাবেলায় বর নিয়ে এসছে কচুরি আর এই যে ঘুগনি। তো এই বিকালবেলাতে আমাদের বাড়ির সামনেই আর কি একটা স্টল রয়েছে, সেখান থেকেই আর খেতে তো দারুণ থাকে, মানে মাঝে মধ্যে খাই, তো তাই বেশ ভালো লাগে, প্রতিদিন খেলে কি আর ভালো লাগবে। যাই হোক, ছেলে আর আমি খাচ্ছিলাম। আর এই যে একদম লঙ্কা ছাড়া, দেখেই বুঝতে পারছো ঘুগনিটা। তো ছেলেকেও দিলাম, ছেলের জন্য বিশেষ করে এনেছিল, কিন্তু ও খেতে চাইলো না, ও খায়ও না ঘুগনিটা, শুধু ওই কচুরিটাই খায়। দেখো ফাইনালি ও খেতে বসে পড়েছে, কিন্তু ও খাচ্ছে না, ও বলে এখন পাকামো করে আমাকে খাইয়ে দিচ্ছে। আর ছেলের হাতে খেতে যে সত্যি কি শান্তি লাগে, তো আমাদের বলে বোঝাতে পারবো না। যে কোনো জিনিস ও খাবার আগে কিন্তু আমাকে একটুখানি দেবে, ওর বাবাকে একটু দেবে, সবাইকে। এই স্বভাবটা কিন্তু এখন আছে, জানি না বড়বেলায় কি হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওর সঙ্গে। টাটা।